The alliance between Prime Bank and Bangladesh Association of Call Center and Outsourcing, BACCO, to facilitate MSME loan for BPO ইন্ডাস্ট্রির উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত অতিথি ও সাংবাদিক বন্ধুদের স্বাগত জানাচ্ছি। আমি নাজমুল করিম চৌধুরী। আমি প্রাইম ব্যাংকের হেড অফ ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশনসের দায়িত্বে নিয়োজিত আছি। প্রাইম ব্যাংক ও বাক্য বিজনেস প্রসেস আউটসোর্সিং খাতে জামানতবিহীন সহজ অর্থায়নের সুবিধার জন্য আজ এই অ্যালায়েন্সের সূচনা করতে যাচ্ছে। ভার্চুয়াল সংবাদ সম্মেলনের মাধ্যমে এই অ্যালায়েন্স ঘোষণা করা হচ্ছে। করোনা ভাইরাস পরিস্থিতিতে নিরাপদ সামাজিক দূরত্ব মেনে চলার জন্য আমরা ভার্চুয়াল মিডিয়ার সাহায্যে অনুষ্ঠানটি আয়োজন করেছি। সরকারি ডিজিটাল বাংলাদেশ ভিশনের আলোকে দেশের তথ্য প্রযুক্তি খাত যখন সম্ভাবনার অগ্রযাত্রায় দ্রুত সামনে এগিয়ে যাচ্ছে, তখন এই সহজ ঋণের সাহায্যে দেশের বিজনেস প্রসেস আউটসোর্সিং সার্ভিস প্রদানকারী কোম্পানিগুলোর ব্যবসা সম্প্রসারিত করতে পারবে। এই পার্টনারশিপের ফলে বাক্য সদস্যরা প্রাইম ব্যাংক থেকে সহজ ঋণের পাশাপাশি কারেন্ট অ্যাকাউন্ট খোলা, ইন্টারনেট ব্যাংকিং সহ যাবতীয় ব্যাংকিং সুবিধা পাবেন অতি সহজে, যার ফলে এই উদীয়মান খাতে প্রবৃদ্ধি আরও ত্বরান্বিত হবে। উদ্যোক্তারা দেশের অর্থনীতিতে আরও বেশি অবদান রাখতে পারবেন। সৃষ্টি হবে নতুন বিপিও, ব্যবসার ক্ষেত্রে ও কর্মসংস্থান। আমরা জানি পশ্চিমা উন্নত দেশগুলোতে অনেক সার্ভিস বাইরের অন্য দেশ গ্রহণ করে। ইন্টারনেট সহ আধুনিক প্রযুক্তির কারণে এই প্রবণতা দিন দিন আরও বাড়ছে। তাই এই বিজনেস প্রসেস আউটসোর্সিংয়ে বাংলাদেশের রয়েছে অপার সম্ভাবনা। এই খাতে দেশের তরুণ জনগোষ্ঠীর কর্মসংস্থানও তৈরি হচ্ছে। আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের মাঝে আজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পরিকল্পনা মন্ত্রী জনাব এম এ মান্নান এমপি। মন্ত্রী মহোদয়, অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। ধন্যবাদ স্যার। একটি ভার্চুয়াল প্রেস কনফারেন্সে আমাদের সাথে আরও উপস্থিত আছেন প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব রাহেল আহমেদ। উপস্থিত আছেন বাক্যর প্রেসিডেন্ট জনাব ওয়াহিদ শরীফ। থ্যাংক ইউ। উপস্থিত আছেন বাক্যর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আবুল খায়ের ও ডিরেক্টর জনাব রাশেদ নোমান, এবং আমার সহকর্মী প্রাইম ব্যাংকের এমএসএমই ব্যাংকিং বিভাগের প্রধান জনাব এম ওমর তৈয়ব। আপনাদের জানিয়ে রাখি, আজকের অনুষ্ঠানটি প্রাইম ব্যাংক ও বাক্যর ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আমাদের সাথে অনেক সাংবাদিক বন্ধু ওয়েবিনারে যুক্ত আছেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে তাদের জন্য থাকবে প্রশ্নোত্তর পর্ব। পুরো অনুষ্ঠানে আমাদের সাথে থাকার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি। অনুষ্ঠানের শুরুতেই নতুন এই অ্যালায়েন্স সম্পর্কে বিস্তারিত বলার জন্য অনুরোধ জানাচ্ছি প্রাইম ব্যাংকের এমএসএমই ব্যাংকিং বিভাগের প্রধান জনাব এম ওমর তৈয়বকে। তৈয়ব ভাই, ওভার টু ইউ। ধন্যবাদ নাজমুল। আসসালামু আলাইকুম ও শুভ অপরাহ্ন। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পরিকল্পনা মন্ত্রী জনাব এম এ মান্নান এমপি মহোদয়কে আমার সালাম ও শুভেচ্ছা। আজকে উপস্থিত বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিং এর প্রেসিডেন্ট জনাব ওয়াহিদ শরীফ এবং সেক্রেটারি জেনারেল জনাব মোহাম্মদ আবুল খায়ের, ডিরেক্টর জনাব রাশেদ নোমান, প্রাইম ব্যাংকের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব রাহেল আহমেদ, এবং আমার সহকর্মী ব্র্যান্ড ও কমিউনিকেশন বিভাগের প্রধান জনাব নাজমুল করিম চৌধুরী, সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা। আমাদের সাথে যারা অনলাইনে উপস্থিত আছেন, সাংবাদিক বন্ধুরা আছেন, আমাদের প্রাইম ব্যাংক পরিবারের সদস্যরা আছেন এবং বাক্য পরিবারের সদস্যরা আছেন, সবার জন্য রইল আমার সালাম ও শুভেচ্ছা। আপনারা হয়তো অনেকেই জানেন যে গত কিছুদিন ধরেই আমরা খুবই পরিকল্পিতভাবে প্রাইম ব্যাংকের পক্ষ থেকে আইসিটি এবং ডিজিটাল সেক্টরের অন্তর্ভুক্ত যে মেজর প্লেয়াররা আছেন, যারা ই কমার্স সেক্টরকে রিপ্রেজেন্ট করছেন, যারা সফটওয়্যার সার্ভিসেস এবং আইটি এনাবল সার্ভিসেসকে রিপ্রেজেন্ট করছেন, যারা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার কোম্পানিকে রিপ্রেজেন্ট করছেন, এরকম বেশ কয়েকটি প্রতিষ্ঠান, আমি যদি নামগুলো বলি, বেসিস, ই ক্যাব এবং আইএসপিএবি এর সাথে অলরেডি আমরা গত 1 মাসের মধ্যে অ্যালায়েন্স ফর্ম করেছি। এর মূল উদ্দেশ্য হচ্ছে এই অ্যালায়েন্সের মাধ্যমে এইসব সেক্টরে যে সকল এমএসএমই প্রতিষ্ঠানগুলো অপারেট করছেন তাদের মধ্যে খুব সহজ শর্তে আমাদের এসএমই লোনটাকে, জামানতবিহীন লোনটাকে প্রমোট করা। আজকে বাক্যর সাথে আমাদের যে অ্যালায়েন্স, সেটি তারই ধারাবাহিকতার একটি অংশ। এই প্রোগ্রামের মাধ্যমে আমরা সিমিলার ওয়েতেই আমাদের বাক্যর যে বিপিও সার্ভিস প্রোভাইডার যারা আছেন তাদেরকে এসএমই লোন দিয়ে ফ্যাসিলিটেট করব।
আমি প্রথমে একটু বলে নিই কেন এই অ্যালায়েন্সের প্রয়োজনীয়তা আমরা অনুভব করেছি। বিজনেস প্রসেস আউটসোর্সিং অর্থাৎ বিপিও এটা কিন্তু বাংলাদেশের অনেক বড় সম্ভাবনাময় খাতগুলোর একটি। এটি যেমন লোকাল বড় একটা চাহিদা রয়েছে, তেমনি ইন্টারন্যাশনাল মার্কেটেও অনেক বড় একটা চাহিদা রয়েছে। সাম্প্রতিক একটি তথ্য অনুযায়ী আমরা দেখেছি যে বাংলাদেশ প্রায় $300 মিলিয়ন এক্সপোর্ট রেভিনিউ আর্ন করছে ফ্রম বিজনেস প্রসেস আউটসোর্সিং এই খাত থেকে, এবং লোকালি এই মার্কেটের সাইজ অলমোস্ট 900 কোটি টাকার মতো। আমরা যদি পাশের দেশগুলোর দিকে তাকাই, ভারত এক্ষেত্রে ব্যাপক একটা বিপ্লব সাধন করেছে বলা যায়, এবং এশিয়ার মধ্যে ফিলিপিন্স তার জিডিপির প্রায় 9% কিন্তু আসে এই বিপিও সার্ভিস থেকে। সো এটার একটা বড় সম্ভাবনা বাংলাদেশেও আছে। বিজনেস প্রসেস আউটসোর্সিং এর যে ব্যাপকতা আমরা গত 1 দশক ধরে বৃদ্ধি পাচ্ছে দেখতে পাচ্ছি। বেসরকারি সেক্টরগুলোতে সবাই কল সেন্টার ইউজ করছে, বিভিন্ন রকম প্রসেসিং এর কাজ তারা আউটসোর্স করছে। গত কয়েক বছরে আমরা সরকারি সেবাগুলো দেখছি বাংলাদেশের জনগণ খুব সহজেই কল সেন্টারের মাধ্যমে অ্যাক্সেস করতে পারছে, যেমন 999 অথবা 333। এটা অনেকটা বৈপ্লবিক একটা সার্ভিস। এই ক্ষেত্রে কিন্তু বিপিও সার্ভিস প্রোভাইডাররা এই সার্ভিসগুলোকে এনাবল করেছেন। শুধু ভয়েস বেস সার্ভিস না, ব্যাক অফিস ফাংশন যেগুলো আছে, যেমন ধরেন অ্যাকাউন্টিং সার্ভিসেস, ডকুমেন্ট ম্যানেজমেন্ট, ডেটা 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 যেটা ইনপুটের যে কাজটা, হ্যাঁ, এগুলো কিন্তু সবকিছুরই একটা লোকাল মার্কেটেও যেমন চাহিদা রয়েছে, তেমনি আন্তর্জাতিক বাজারেও বড় ধরনের চাহিদা রয়েছে। এছাড়াও আরো কিছু উদ্ভাবনী কাজ আমরা দেখতে পাচ্ছি রিসেন্টলি হচ্ছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার হচ্ছে। এর মাধ্যমে চ্যাটবট এবং সোশ্যাল মিডিয়া মেসেজিং এর ইউজেসটা ব্যাপকভাবে অনেক কোম্পানি কিন্তু বাংলাদেশে এখন ইউজ করছে। এর চাইতেও আরো কিছু উদ্ভাবনী টেকনোলজি, যেমন মেডিকেল স্ক্রাইবিং এর মতো টেকনোলজি কিন্তু বাংলাদেশে অলরেডি চালু হয়ে গেছে, যেটা আমরা অনেকে হয়তো জানি না। সো এই প্রেক্ষাপটে বিপিও ইন্ডাস্ট্রি আমরা মনে করি যে এখন একটা টেক অফ করার সময়, এবং বাংলাদেশের যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড আছে, বাংলাদেশের তরুণদের যে মেধা আছে, এটাকে কাজে লাগানো, এখানে কর্মসংস্থান তৈরি করার এটা একটা বড় ধরনের সম্ভাবনার খাত। তো এই খাতে সামনের দিকে যাওয়ার জন্য যে ফাইন্যান্সিং নিড গুলো দরকার হবে, সেটাকে পূরণ করার লক্ষ্যেই কিন্তু আজকে আমাদের অ্যালায়েন্সটি ফর্ম করা। আমরা বাক্য এবং প্রাইম ব্যাংক মিলে অ্যালায়েন্সের মাধ্যমে কিছু কার্যক্রমকে বিপিও যে কোম্পানিগুলো আছে সেখানে প্রসারিত করব। আমাদের প্রাথমিক লক্ষ্য থাকবে বিপিও সার্ভিস প্রোভাইডার যারা আছেন তাদের যে বিজনেস এক্সপানশন করার জন্য যে ক্যাপিটাল এক্সপেন্ডিচার হয়, অথবা তাদের ওভারহেড মেনটেনেন্স করার জন্য যে ওয়ার্কিং ক্যাপিটাল দরকার হয়, সেগুলোকে আমরা কোনো জামানত না রেখেই লোন হিসেবে, এসএমই লোন হিসেবে ফাইন্যান্স করব। সর্বোচ্চ 50 লক্ষ টাকা পর্যন্ত কিন্তু একজন বড়োয়ার এই প্রোগ্রামের মাধ্যমে লোন সুবিধা পেতে পারেন। এছাড়াও ব্যবসা চালাতে গিয়ে তাদের অনেক সময় ওয়ার্ক অর্ডার এগেনস্টে লোন দরকার পড়ে, গ্যারান্টির দরকার পড়ে, সেগুলো আমরা ক্যাটার করব। ওভারড্রাফটের প্রয়োজন হতে পারে, সবকিছুই কিন্তু ট্রেড সার্ভিসের যে রিলেটেড সার্ভিস সেগুলো আমরা দিব। ট্রানজ্যাকশনাল অ্যাকাউন্ট খোলাটাকে আমরা অনেক সহজভাবেই করব এই বাক্যর মেম্বারদের জন্য, অ্যাজ ওয়েল এস অন্যান্য ডিপোজিট প্রোডাক্ট যেগুলো আছে, ফিক্সড ডিপোজিট, ইভেন ইআরকিউ অ্যাকাউন্ট, ডিপিএস, ফিক্সড এবং শর্ট নোটিস ডিপোজিট, এই সব কিছুই তারা আমাদের এই প্রোগ্রামের মাধ্যমে অ্যাভেল করতে পারবেন। এবং এই সার্ভিসটাকে যেন খুব সুন্দরভাবে সারা দেশেই নিরবিচ্ছিন্নভাবে দেওয়া যায়, সেই কারণে আমরা 146টি ব্রাঞ্চ এবং আমরা ডেডিকেটেড রিলেশনশিপ টিমের মাধ্যমে সম্পূর্ণ সার্ভিসটাকে নিশ্চিত করব। আমরা এটাও জানি যে এই সেক্টরে প্রচুর ফ্রিল্যান্সার কাজ করছেন, যাদেরও ফাইন্যান্সিয়াল ইনক্লুশনে চলে আসা দরকার। সো বাক্যর সাথে জয়েন্ট অ্যারেঞ্জমেন্ট নিয়ে আমরা এই যে একটা উদীয়মান শ্রেণী, তাদেরকেও ব্যাংকিং চ্যানেলে নিয়ে আসার জন্য কাজ করে যাব। সো এই হচ্ছে ওভারঅল একটা প্রোগ্রামের ওভারভিউ আমাদের। আমি জাস্ট শেষ করার আগে একটু বলে নিতে চাই যে আমাদের প্রাইম ব্যাংক খুবই পরিকল্পিতভাবে আমরা আগাচ্ছি এমএসএমই সেক্টরে আরো বেশি অবদান রাখার জন্য। আমরা ইন্ডাস্ট্রি, ট্রেড বডি এবং ক্লাস্টার অ্যালায়েন্স প্লাস আমরা একটা নতুন ইনিশিয়েটিভ নিয়েছি প্ল্যাটফর্ম বেসড যে ব্যাংকিং, এই সবকিছুর মধ্য দিয়ে আমরা সামনের দিনগুলোতে এমএসএমই সেক্টরকে আরো প্রসারিত করার জন্য কাজ করে যাব। আমাদের এই যাত্রায় সহযোগী হওয়ার জন্য বাক্য এবং বাক্যের যে ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ যারা আছেন, সবাইকে আমার অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। মাননীয় মন্ত্রী মহোদয়কে অসংখ্য কৃতজ্ঞতা, উনি উনার অনেক ব্যস্ত সময়ের মধ্যেও আজকে আমাদের সাথে জয়েন করে আমাদেরকে অনুপ্রাণিত করছেন। প্রাইম ব্যাংক ও বাক্যর এই অ্যালায়েন্সটির শুভকামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ তৌব ভাই, আপনার প্রোডাক্ট সম্পর্কে এবং অ্যালায়েন্স সম্পর্কে সুন্দরভাবে বক্তব্য রাখার জন্য। আমি অনুষ্ঠানের এই পর্যায়ে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কল সেন্টার এবং আউটসোর্সিং বাক্যর ডিরেক্টর জনাব রাশেদ নোমান ভাইকে
আমাদের এই অ্যালায়েন্স সম্পর্কে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। রাশেদ ভাই। থ্যাংক ইউ সো মাচ। আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি জনাব এম এ মান্নান এমপি, বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রী, বাক্কোর প্রেসিডেন্ট জনাব ওয়াহিদ শরীফ, প্রাইম ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও রাহেল আহমেদ, এবং ডিস্টিংগুইশড গেস্ট এবং যারা শুনছেন সবাইকে আসসালামু আলাইকুম এবং শুভ অপরাহ্ন। আজকে আমাদের এই ইন্ডাস্ট্রিতে একটা নতুন মাইল ফলক স্থাপিত হলো। আমি যদি এটাকে একটু আবেগায়িত করে বলতে চাই যে হিস্ট্রি বিং মেড টুডে। এটা কেন বলছি? এর কারণে যেটা বলতে যাচ্ছি যে আমাদের এই যে আইটিএস ইন্ডাস্ট্রিতে যারা আমরা কাজ করছি, আমাদের বাক্যের 150-এর ওপর মেম্বার সংগঠন রয়েছে, তারা কিন্তু নিজস্ব উদ্যোগে বা নিজস্ব অর্থায়নে এই অর্গানাইজেশনগুলোকে শুরু করেছে এবং আজকে এই অর্গানাইজেশনগুলো সম্মিলিতভাবে 50,000 মানুষের যে কর্মসংস্থানের ব্যবস্থা করেছে। নট অনলি দ্যাট, এই সেক্টরকে এগিয়ে নেওয়ার জন্য তাদেরকে ক্রমাগত স্কিল ট্রেনিং করে একটা দক্ষ জনশক্তি তৈরি করা হচ্ছে, যাতে বাংলাদেশ যে গার্মেন্ট সেক্টরের জন্য পরিচিত বা তার পাশাপাশি স্কিল লেবারের জন্যও যাতে পরিচিত হতে পারে এবং আইটিএস ক্ষেত্রে বিশ্বের দরবারে যাতে একটা অবস্থান করে নিতে পারে, সেজন্য কিন্তু বাক্য এবং তার সংগঠনগুলো কাজ করে যাচ্ছে। বাংলাদেশ সরকারের একটা লক্ষ্যমাত্রা আছে যে 2021 সালের মধ্যে $1 বিলিয়ন যে রপ্তানি আয়, সেই রপ্তানি আয়ের সাথে বাক্য একসাথে কাজ করে যাচ্ছে সেই রপ্তানি আয় লক্ষ্যমাত্রা অর্জন করার জন্য। এবং আমরা কিন্তু খুব ভালোভাবেই এগোচ্ছিলাম আনটিল COVID-19 প্যান্ডেমিক হিট দ্য ওয়ার্ল্ড, এবং যেটা সারা পৃথিবীর অর্থনীতিকে যেভাবে বাধাগ্রস্ত করেছে, এবং বাংলাদেশ ইজ নো ডিফারেন্স। তো এক্ষেত্রে যেটা হলো যে হঠাৎ করে এই কাজের বাধার জন্য, এই অগ্রগতির বাধার জন্য আমাদের সংগঠনগুলো সবসময় যে ফিনান্সিয়াল সাপোর্টটা দরকার ছিল, তার প্রয়োজনটা অনেক গুণে বেড়ে গেল। সাধারণ যে নিয়মে সাধারণত ফিনান্সিয়াল ইনস্টিটিউটগুলো অর্থায়ন করে থাকে, আমরা কিন্তু তার থেকে ডিফারেন্ট, কারণ আমাদের কোনো কোল্যাটারাল নাই। আমাদের যেটা আছে মেধা। প্রাইম ব্যাংক প্রথম ব্যাংক হিসাবে কিন্তু এগিয়ে এসছে যে আমাদের সাথে কাজ করার জন্য, এবং তৈয়ব ভাই যেটা বললেন যে কোনো জামানত ছাড়া একটা 50 লক্ষ টাকা লোনের ব্যবস্থা করার জন্য, যাতে আমরা এই বাধাটা অতিক্রম করে এগিয়ে যেতে পারি। তো এজন্যই বলছি আজকের যে মাইলস্টোন, এটাকে ইতিহাস হয়ে থাকবে এবং আমরা বাক্য এবং প্রাইম ব্যাংক একসাথে কাজ করে যাব, যাতে আমাদের সংগঠনগুলো এগিয়ে যেতে পারে এবং বাংলাদেশ সরকারের আইটিএস সেক্টরে যে রপ্তানির গোল আছে, সেটা যাতে আমরা একসাথে কাজ করে অর্জন করতে পারি। তো সেই আশা রেখেই একসাথে কাজ করার অঙ্গীকার দিয়েই আমি শেষ করছি, এবং মাননীয় মন্ত্রীকে আমাদের সাথে থেকে আমাদেরকে অনুপ্রাণিত করার জন্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ রাশেদ ভাই। আমি আপনারা জানেন আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন বাক্যর প্রেসিডেন্ট জনাব ওয়াহিদ শরীফ। আমি এই পর্যায়ে ওয়াহিদ ভাইকে বলছি তার বক্তব্য রাখার জন্য। ধন্যবাদ। আমাদের মাঝে আজকে আছেন মাননীয় আমাদের চিফ গেস্ট মাননীয় মন্ত্রী এম এ মান্নান এমপি, প্ল্যানিং মিনিস্টার, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, প্রাইম ব্যাংকের এমডি এন্ড সিইও রাহেল আহমেদ, আমাদের বাক্যর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবুল খায়ের ভাই, ডিরেক্টর নোমান ভাই, এবং প্রাইম ব্যাংকের যারা আছেন আমাদের সাথে তৈয়ব ভাই, এনাদুল ভাই, এবং আমাদের সাথে যারা জয়েন করেছেন সাংবাদিক ভাই বোনেরা এবং বাক্যর মেম্বার এবং ইসি কমিটি যারা আছেন, শুভ অপরাহ্ন এবং থ্যাংক ইউ ফর জয়নিং। তো মোটামুটি তৈয়ব ভাই খুব ভালো মতো বলেছেন। আমার স্পিচটাই মনে হচ্ছিল তৈয়ব ভাই বলে দিয়েছে যে বাক্যর একদম ব্যাকগ্রাউন্ড এবং ফিউচার এন্ড অপরচুনিটিজ। তো আমি মনে মনে খুব খুশি হচ্ছিলাম যে ঠিক আছে, আমার মনে হয় কম বলতে হবে আর কি। সো ইটস গুড যে আমাদের ফাইন্যান্সিয়াল যে পার্টনার হতে যাচ্ছে তারা আমাদের ইন্ডাস্ট্রি সম্পর্কে knowledge is very knowledgeable on our industry. So fantastic. Thank you Tayyib bhai for presenting the industry so well.
সো আমি Thank একটু you. জাস্ট বাক্যর ব্যাকগ্রাউন্ডটা বলতে চাই যে আমরা বাক্য শুরু হয়েছিল 2009 অনলি 8টা কি 10টা কোম্পানি নিয়ে অনলি 300 লোকের কর্মসংস্থান হয়েছিল তখন। এখন 2020 সালে আমাদের অলমোস্ট 150-র উপরে মেম্বার কোম্পানি, অলমোস্ট 50,000-এর বেশি ছেলেমেয়েরা কাজ করছে ইন্ডাস্ট্রিতে। এবং আমরা সবাই জানি যে বিপিও ইন্ডাস্ট্রি ইন্ডিয়া কি করছে, ফিলিপিন ইন্ডিয়া অলমোস্ট 100-150 বিলিয়ন ডলারের উপরে তাদের এক্সপোর্ট আর্নিং, ফিলিপিন অলমোস্ট 25 বিলিয়ন ক্রস করে গেছে, শ্রীলঙ্কা অলমোস্ট 7-8 বিলিয়ন ক্রস করে গেছে এই জাস্ট ফর দ্য বিপিও ইন্ডাস্ট্রির এক্সপোর্ট আর্নিং নিয়ে। সো দ্য পোটেনশিয়াল ফর দিস ইন্ডাস্ট্রি ইজ হিউজ। আমি যদি ওভারঅল ওয়ার্ল্ডের বিপিওর আউটসোর্সিং এর অপরচুনিটি গুলো যদি আমি বলি, তো সেই ক্ষেত্রে আমরা অনলি কেবল 300 বা 400 মিলিয়ন ডলার পর্যন্ত আসতে পেরেছি। সো দ্য অপরচুনিটি ইজ হিউজ। দ্য র ম্যাটেরিয়াল দ্যাট উই নিড, যে আমাদের যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড যেটা আমাদের আছে, আমরা এনজয় করছি, সেটাকে আমাদের ফুললি ইউটিলাইজ করতে হবে। সেটা পৃথিবীর অন্য কোনো দেশে কিন্তু সেই সুযোগ সুবিধাটা নাই। তো এই যে জনগোষ্ঠী আমাদের আছে, তাদেরকে যদি আমরা স্কিল সেটটাকে ডেভেলপ করতে পারি এবং রাইট স্কিল সেট দিয়ে যদি আমরা নেক্সট জেনারেশনের কাজগুলোকে যদি আমরা ধরতে পারি, তাহলে স্কাইজ দ্য লিমিট। এখানে জাস্ট একটু দরকার আমাদের একটু সুনির্দিষ্ট পলিসি সাপোর্ট ফ্রম দ্য গভর্নমেন্ট, সুনির্দিষ্ট ফাইন্যান্সিয়াল সাপোর্ট ফ্রম আওয়ার ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস, এন্ড আমাদের যারা উদ্যোক্তারা আছে তাদের নিষ্ঠা সহকারে কাজ করা, এবং ইন্টেগ্রিটি এবং অনেস্টি এবং হার্ড ওয়ার্ক, এই তিনটা জিনিস যদি আমরা একসাথে করতে পারি তাহলে কিন্তু আমাদেরকে ফিরে তাকাতে হবে না। সো আমরা সবাই মোটামুটি জানি আমাদের কি করতে হবে। সো এতদিন যে প্রবলেমটা আমরা ফেস করছিলাম, যে আমাদের যে উদ্যোক্তারা যেভাবে কাজ করছিল, তারা নিজেদের পুঁজি নিয়ে এই ইন্ডাস্ট্রিতে এসেছে, নিজেদের পুঁজি ইনভেস্ট করেছে এবং এত দূর পর্যন্ত এসেছে। তো এখন আমরা একটা রিয়েলাইজ করছি যে আমাদের নেক্সট লেভেলের যেটা কোভিড-19 সিচুয়েশন আমাদেরকে আরো চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে, যে এখন আমাদের আসলে একটু ফাইন্যান্সিয়াল সাপোর্ট দরকার এবং টু এক্সপ্যান্ড এন্ড টু গেট টু দ্য নেক্সট লেভেল, সো দ্যাট আমরা যাতে এক্সপ্যানশন করতে পারি এবং সেই ফাইন্যান্সিয়াল সাপোর্টটা যাতে আমরা পেতে পারি এবং যাতে একটা সাস্টেনেবল সিচুয়েশনে আমরা যাতে আসতে পারি। তো সেই ক্ষেত্রেই আসলে আমরা এত বছর ধরে সরকারের সাথে অনেক কাজ করে আসছি, পলিসি মেকারদের সাথে, যে আমাদের এই অ্যাক্সেস টু ফাইন্যান্সটা কিভাবে একটু ইজি করা যায় আমাদের ইন্ডাস্ট্রির জন্য। যেহেতু আমাদের ইন্ডাস্ট্রি আসলে কোনো ট্র্যাডিশনাল ইন্ডাস্ট্রি না, আমাদের একটা স্কিল বেসড ইন্ডাস্ট্রি, নলেজ বেসড ইন্ডাস্ট্রি। আমাদের কিন্তু কোনো কোলাটারাল নাই, আমাদের কিন্তু আমরা কোনো জমি দিতে পারবো না, বাড়ি দিতে পারবো না, আমাদের এটা মেধা কেন্দ্রিক ইন্ডাস্ট্রি। সো ফাইনালি আমি অশেষ ধন্যবাদ জানাতে চাই প্রাইম ব্যাংকে, যে তারা এগিয়ে এসেছেন বিং দ্য ফার্স্ট ব্যাংক, যে আমাদের এই ইন্ডাস্ট্রিতে ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেওয়ার জন্য। আমি আশা করব যাতে প্রাইম ব্যাংককে দেখে যাতে আর অন্যান্য ব্যাংকরাও এগিয়ে আসে ইন্ডাস্ট্রিতে। যে আমাদের সাইড থেকে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং যেটা আমি বলবো ছিল ইন্ডাস্ট্রি পার্সপেক্টিভে বা বাক্যর সাইড থেকে, যে আমরা এতদিন পলিসি মেকারদের পিছিয়ে দৌড়িয়েছি যে আমাদের কি লাগবে। আসলে আমাদেরকে নিজেদেরকে কিভাবে ব্যাংকের সাথে আরো কিভাবে রিলেশনশিপটা বেটার করা যেত, ব্যাংকে কিভাবে আমরা বোঝাতে পারতাম আমাদের ইন্ডাস্ট্রি সম্পর্কে, সেই জায়গাটাতে আমাদের একটু ল্যাকিং ছিল। বাট আমার মনে হয় যে প্রাইম ব্যাংকের এই উদ্যোগের পরে আমরা মনে হয় সেটাকে উই ক্যান ওভারকাম। এন্ড অন্যান্য ব্যাংক যারা ইন্ডাস্ট্রিটা বুঝে, এই ইন্ডাস্ট্রির ফিউচারটা জানে এবং কত পোটেনশিয়াল এই সেক্টরটা, সেটা যে ভ্যালু তারা দিবে এবং তারা এগিয়ে আসবে আমাদের ইন্ডাস্ট্রিতে, যাতে আরো ভালো মতো আমরা কাজ করতে পারি এবং ফাইন্যান্সিয়াল যে সাপোর্টটা দরকার, আমরা যাতে হ্যান্ড ইন হ্যান্ড কাজ করতে পারি ইন্ডাস্ট্রি এবং ব্যাংকস এবং ফাইন্যান্সিয়াল সেক্টরস, যাতে আমরা একসাথে কাজ করতে পারি। এবং এই কাজের সময় যদি আমাদের কোনো পলিসিগত সাহায্য লাগে, তাহলে ডেফিনেটলি আমরা এত বছর ধরে পেয়ে আসছি। আমাদের সাথে মাননীয় প্ল্যানিং মিনিস্টার আছেন, উনি আমাদের সবসময় সহযোগিতা করে আসছেন এবং গত বছরে আমাদের বিপিও সামিটে উনি আমাদের ক্লোজিং এর চিফ গেস্ট ছিলেন এবং যখনই আমরা ওনার কাছে গিয়েছি আমরা সহযোগিতা পেয়েছি, অনুপ্রেরণা পেয়েছি। সো অশেষ ধন্যবাদ মাননীয় মন্ত্রী, আপনার আজকে এই প্রোগ্রামে আমাদের সময় দেওয়ার জন্য। Rahil bhai, thank you very much again from BACCO Executive Committee, BACCO members, and from the industry perspective to give us this opportunity. Hopefully we will take this relationship to the next level. So thank you very much সবাইকে, অশেষ ধন্যবাদ। ধন্যবাদ ওয়াহিদ ভাই আপনার চমৎকার বক্তব্যের মাধ্যমে অনুপ্রাণিত করার জন্য। আমরা সবাই জানি আমাদের মাঝে আজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পরিকল্পনা মন্ত্রী জনাব এম.এ. মান্নান এমপি। আমি এই পর্যায়ে মন্ত্রী মহোদয়কে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ এবং শুভ বিকেল। আমার জন্য তো অবশ্যই এটা একটা নতুন অভিজ্ঞতা। প্রচুর বয়স হয়েছে আমাদের জীবনে অনেক পরিবর্তন
ইতিমধ্যে হয়ে গেছে, আরো অবশ্যই হবে, আপনারা অনেক কিছু দেখে যাবেন। এই যে একটা অ্যাসোসিয়েশন, একটা ট্রেড, ইমার্জিং ট্রেড আমি বলবো, বিয়ন্ড আমাদের হরাইজনের পরে আর ফার্দার হরাইজন, এইসব গ্রাউন্ড ব্রেকিং বা কি বলবো কনসেপ্ট ধারণা আমাদের মতো একটা পশ্চাৎপদ দেশ এখনো পশ্চাৎপদ রয়ে গেছে অনেক ক্ষেত্রে। আপনার নিউ ইন্ডাস্ট্রির জন্য আমি আপনাদেরকে প্রথমেই একটা ধাক্কা দেওয়ার মতো অভিনন্দন জানাচ্ছি। আপনারা আমাদের ইকোনমিকে ধাক্কা দিবেন, বেশি ধাক্কা দিবেন। এই যে মেন্টাল যে একটা কনস্ট্যান্টের মধ্যে আমরা বাস করি সবাই, এখানে এক ধরনের আপনি ভালোই বুঝেন, এখান থেকে বেরিয়ে আসার প্রয়োজন আছে প্রচন্ড ভাবে। এবং অন্য যারা আমরা বিভিন্ন জায়গায় কাজ করছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্বে আমরা চেষ্টা করছি। আমাদের কিছু সমস্যা হয়, আপনারা যত খোলামেলা বলতে পারবেন, আমরা পারি না অনেক কিছু, সুতরাং সেটা আপনারা বুঝেন, বুঝে আপনারাই পুশ করবেন এমন ভাবে যাতে যদি আমাদের মধ্যে কিছু ব্যাকওয়ার্ড টান থাকেও নানা কারণে, সেটাকে যেন আপনারা ওভারকাম করতে পারেন। এই যে ব্যাংকিং সেক্টর নিয়ে আপনারা মন্তব্য করছিলেন যে আমাদের ব্যাংকিং এর যে সমস্যাটা, আপনারা যে কোলেটারাল বিহীন পাচ্ছিলেন না, নানা ধরনের সমস্যা আছে। আমি বিং ইন ফাইন্যান্স ফর সাম টাইমস এবং এখানে আছি, আমরা উই ক্যান বি ভেরি প্রাউড অফ আওয়ার ব্যাংকিং সেক্টর, যেখানে আমাদের উপস্থিতি আছে সরকারের অনেকটা। এটা নিয়ে আমাদের মধ্যে একটা অপরাধ বোধ, মাঝে মাঝে অপরাধ বোধ এক ধরনের সেন্স অফ কি বলবো, মাঝে মাঝে মনে হয় আমরা একটা ইয়ের মধ্যে কিভাবে বেরিয়ে পথ খুঁজে পাচ্ছি না। সেখান থেকে বেরিয়ে আসে একটা পথ হতে পারে এই যে প্রাইম ব্যাংক বা আরো যারা আমাদের প্রাইভেট সেক্টর ব্যাংক যারা আছেন, তারা এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করবেন যে ওর ওয়েটে আমাদের রিডান্ডেন্ট হয়ে যাবে, আমাদেরকে বন্ধ করতে হবে না, ও এমনিতেই নিজেই লুপ্ত হয়ে যাবে ফর গুড। এটা কোনো কনস্পিরেটরিয়াল না যে এটাকে ষড়যন্ত্র করে এটাকে ধ্বংস করা হবে, তা নয়, প্রয়োজনে এটা আউট হয়ে যাবে। ঠিক তেমনি অন্যান্য ট্রেড যেগুলা অনেক নতুন নতুন ট্রেড, এইটা তো আমার জন্য একটা সম্পূর্ণ নিউ একটা ব্যাপার। অ্যাসোসিয়েশন অফ কল সেন্টার্স অ্যান্ড আউটসোর্সিং, সবকিছু নতুন একটা, কিন্তু আমার কাছে নতুন হতে হবে না, পৃথিবীতে নতুন নয়। আপনারা উদাহরণ দিয়েছেন যে যারা মানে বললেন, উনকে আমাদের নেইবার ইন্ডিয়া একটা জগদ্দল পাথরের মতো বিশাল বপু, সেও যখন নড়তে পারছে, তো আমরা কেন পারবো না? ফিলিপিন্সের কথা বলছেন, উই ক্যান ডু ইট। এমন সামান্য কিছু এখানে ওখানে জড়তা আছে, এটা জড়তার কারণগুলো আমরা মোটামুটি মনে 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 অনেকেই জানি, কিন্তু সেটাকে আমরা সরাতে হবে এবং আপনারা পারবেন। তো আমি যেটা বলা উচিত যে আমি আপনাদের সঙ্গে আজকে যোগদান করেছি সরকারের একজন হিসাবে, আপনারা আমাকে দাওয়াত দিয়েছেন, থ্যাংক ইউ। আপনারা গভর্নমেন্টের একজনকে পেলেন আপনাদের সঙ্গে। এইটুকু বলতে পারে যে গভর্নমেন্ট ওয়ান্টস চেঞ্জ, হেড অফ দ্য গভর্নমেন্ট যিনি আছেন, শি ডেফিনেটলি ডেসপারেটলি ওয়ান্টস এ চেঞ্জ, কিন্তু তার কতগুলো লিমিটেশন আপনারা বুঝেন ভালো করে। সেখানে অনলি পায়োনিয়ার যারা আপনাদের মতো সকল ক্ষেত্রে, আপনাদের লিডারশিপ আমি বলবো কোট অ্যান্ড কোট, আপনাদের লিডারশিপে আমরা এগিয়ে যেতে পারবো। এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বললেন, এবং যে যা শুধু আপনাদের ক্ষেত্রে অন্য অনেক ক্ষেত্রে আমাদের প্রাইভেট ইউনিভার্সিটি গুলো, তার মাঝে মাঝে যাই, দুই চারটা যে ইয়াং মুখ দেখি, তাদের কথাবার্তা শুনি, আশা জাগে। তো কি বলবো, এই পর্যায়ে এটা বলছি যে আপনারা যে আইডিয়াস গুলা যে অ্যাসোসিয়েশন করলেন, এবং অ্যাসোসিয়েশনটাও আপনারা অ্যাসোসিয়েশনের মাধ্যমে যে আপনারা সহায়তা সার্ভিস দিতে চাচ্ছেন, এগুলোকে আমরা উইশ লাক। এবং পলিসিগতভাবে যদি সুনির্দিষ্টভাবে আপনাদের কোনো ইয়ে থাকে, চিন্তা ভাবনা বা প্রস্তাবনা থাকে, আমার কাছে আনেন, আমাকে বলেন, আই উইল জয়েন উইথ ইউ। যেখানে যেখানে দরবার করার প্রয়োজন, আমি তো সরকার নই একা, সরকারের অনেক অংশ আছে, মাননীয় অর্থমন্ত্রী খুবই রেলিভেন্ট আপনাদের জন্য, জাতীয় রাজস্ব বোর্ড খুবই রেলিভেন্ট হতে পারে বলে আমার মনে হয়, আমার আইটিসি মন্ত্রণালয় বুঝে, আমি একটু ভাষা নলেজ থেকে বললাম। এইসব জায়গায় আমি আপনাদের পক্ষে কথা বলতে পারি, বাট কথা বলার আগে আমাকে কনভিন্স হতে হবে এর প্রয়োজনীয়তা, উপকার কাদের? আমাদের ব্যাপক জনগোষ্ঠীর জন্য, সোসাইটি এজ এ হোল। কারণ আমরা সরকারে যারা আছি, আমাদের একমাত্র শক্তি আপনাদের মেধা নিয়ে, আপনারা এখানে এসছেন স্কিল নিয়ে। আমরা সিম্পলি এসছি, আমাদের গাঁও গ্রামের লোকেরা, একদম দেশি কথা বলছি, তারা বিশ্বাস করে আমাদের এখানে পাঠিয়েছে। এই যে তাদের বিশ্বাসটা নিয়ে আমরা এখানে এসেছি, কেন তারা বিশ্বাস করেছে? যে দেশের উপকার হবে, তাদেরও উপকার হবে। সুতরাং আমি যদি কনভিন্সড হই আপনাদের কাজের দ্বারা বাংলাদেশ উপকৃত হবে, আই উইল গো অল দ্য ওয়ে। কেন ভয়ের তো কোনো ব্যাপার নেই, মাইন্ড ইজ ক্লিয়ার এবং লিডারশিপ ইজ ভেরি ক্লিয়ার, ভেরি বোল্ড মাননীয় প্রধানমন্ত্রী তিনি। সুতরাং এই যেমন কালকে আপনারা একটা কথার কথা শুনলেন, একটু বাজারে আজকে ঘুরছে, তিনি বলছেন যে এত রিজার্ভ নিয়ে বসে আছি, $36 বিলিয়ন, অথচ হাত পাচ্ছি এর কাছে ওর কাছে টাকার জন্য,
ডলারের জন্যই তো চাচ্ছি, তো ডলার তো ঘরেই আছে, ওয়াই ডোন্ট ইউজ ইট ইন হাউস? এটাকে আমরা যে সুদে আমরা মেরিনা থেকে আনি বা ওয়াশিংটন থেকে আনি, এই সুদে বা আরো বেটার ইয়েতে আমরা আমাদের জন্য নিই না কেন এখান থেকে? আমাদের মতিঝিল থেকে কেন্দ্রীয় ব্যাংক থেকে কেন টাকা এনে কেন্দ্রীয় ব্যাংকে ফেরত দিই না? এই যে একটা অভিনব নয়, বাট এটা এই দেশের জন্য একটা ভয়ঙ্কর রকমের একটা চিন্তা। কারণ অনেকেই ইতিমধ্যে বলছে, আরে মিয়া ওই ব্যাংকগুলো তো টাকা খেয়েছো, এখন তো বিদেশিরাও খেয়ে ফেলবা যদি এটা শুরু করো। কেউ কেউ এটা বলছে আমাকে ইন ভেরি ফ্রেন্ডলি স্পিরিট। ইয়েস, উই আর অ্যাওয়্যার অফ দ্যাট। সো এইখানে আমাদের প্রয়োজন হবে আপনাদের মধ্যে যারা এই যে প্রাইম বা অন্য যারা ব্যাংক আছেন, আপনাদের অভিজ্ঞতা, আপনারা কোন কোন জায়গায় পট হোল যাচ্ছে, সাবধানে চলতে হবে। সুতরাং সার্বিক বিষয়টা আমি এই মুহূর্তে এটাই বলতে চাই যে আপনারা একটা নতুন ইনিশিয়েটিভ শুরু করেছেন, একটা অ্যাসোসিয়েশন শুরু করেছেন। আমরা আমি ব্যক্তিগতভাবে আই রিমেন উইথ ইউ, আই রিমেন লয়াল উইথ ইউ, বাট অনলি ওয়ান শর্ত। আমাকে ইন দ্য হার্ট অফ মাই হার্ট আই হ্যাভ টু কনভিন্স যে হোয়াট আই সি ইজ হোয়াট ইট ইজ। বুঝতে পারছেন? আমি যেটা দেখবো সেইটাই যেন আসলে হয় এবং সেটা যেন আমাকে কনভিন্স করে। ভুল হতে পারে আমার, সেটা আপনাদের নয়। এই হলো মোটামুটি কথা। রিয়েলি আই এম ভেরি প্লিজড এবং আই এম ভেরি হ্যাপি এবং কি বলবো, অনার্ড ফিল করছি যে আপনাদের এই আলোচনায় আপনারা আমাকে ডেকেছেন। এবং যদি সরাসরি বিষয়বস্তুতে কন্ট্রিবিউট করার তেমন কোনো আমার নলেজ বা স্কিল নেই, বাট ইন টার্মস অফ উৎসাহ, স্পিরিট, ফ্রেটার্নাল ফিলিংস, ব্রাদারহুড, যাই বলুন, আমি এবং আমার মনে করি আমাদের সরকারও পুরোপুরি আপনাদের সঙ্গে থাকবে। এই হলো মোটামুটি প্রারম্ভিক কথা। আগামী দিনগুলোতে নিশ্চয়ই আপনাদের সঙ্গে আরো অনেক জায়গায় দেখা হবে। ধন্যবাদ। জয় বাংলা। ধন্যবাদ মাননীয় মন্ত্রী মহোদয়কে। আপনার 2009 শুরু করেছেন না? আপনার 2009 শুরু করেছেন এইটা বোঝায়, এই যে অ্যাসোসিয়েশনটা। আমরা 2009 থেকে শুরু করেছি, তো আমরা একসঙ্গে চলছি। শেখ হাসিনার এই সরকার 2009 শুরু হয়েছিল। লেট আস গো প্যারালাল, একসঙ্গে করেছি আমরা। ইট হ্যাজ বিন 10 years, ওয়ান্ডারফুলি 10 years। ও মাই গড, আমার মতো বুড়ো মানুষ এত বছর যাবত দুনিয়াতে আছি, এক ডিকেডের মধ্যে, এক দশকের মধ্যে এইরকম পরিবর্তন আমার আগের 30 আরো 4, 5, 6 দশক যে আগে পার হয়েছে এতটা আমি দেখি নাই। আপনারা ভালো বুঝেন। এটা যদিও কোভিড আমাদের এফেক্ট করেছে, আশা করি কোভিড থেকে বেরিয়ে আসতে পারবো। এনিওয়ে, ঠিক আছে, প্লিজ সরি রিপিট করতে। থ্যাংক ইউ। ধন্যবাদ মহোদয়কে আপনার চমৎকার বক্তব্যের জন্য। অনুষ্ঠানের এই পর্যায়ে আমি অনুরোধ জানাচ্ছি প্রাইম ব্যাংকের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব রাহেল আহমেদকে তার শুভেচ্ছা বক্তব্যের জন্য। ধন্যবাদ নাজমুল। প্রথমেই আমাদের আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় মন্ত্রী মহোদয় জনাব এমপি স্যার, আসসালামু আলাইকুম, এবং আমাদের সাথে আজকে থাকবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাক্যর সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ, আমাদের সভাপতি ওয়াহিদ শরীফ ভাই, আবুল খায়ের ভাই, রাশেদ মুজিব নোমান, আমাদের প্রাইম ব্যাংক পরিবারের সদস্য সৈয়দ ওমর তৈয়াব এবং নাজমুল এবং অন্যান্য আরো যারা আছেন, এবং সবার সাথে আমাদের সাথে যে সাংবাদিক ভাই বোনরা আছেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ আমাদের আজকের এই অনুষ্ঠানে থাকবার জন্য। আমার আগে যারা বলেছেন তারা অলরেডি পুরো ইন্ডাস্ট্রি কভার করেছেন এবং এই প্রসপেক্ট এবং তৈয়ব আমাদের প্রাইম ব্যাংকের যে ভিশন এবং কেন আমরা এই ডিজিটাল বা তথ্য প্রযুক্তি খাতের সাথে বিভিন্ন ভার্টিক্যালের সাথে যোগ দিয়েছি সেইটার কার্যকারিতা এবং আমাদের উদ্দেশ্য সে সম্পর্কে অলরেডি স্যার কভার করেছেন। আপনি যে কথাটা শেষে এসে বলেছেন মন্ত্রী মহোদয়, আমি আপনাকে শুধু ওই জায়গাটাতে একটু আশ্বস্ত করতে চাই যে তথ্য প্রযুক্তি খাতকে বাদ দিয়ে গত 11 বছরে মাননীয় প্রধানমন্ত্রীর যে ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বা যে ঘোষণা, সেইটিকে বাদ দিয়ে আসলে বাংলাদেশের কোনো ভার্টিক্যালকেই এখন দেখা সম্ভব নয়। এর কারণ বিশ্বের যেই অংশে আমরা যাই না কেন, যেই জিওগ্রাফিতেই যাই বা যেই কাজের মধ্যেই আমরা থাকি না কেন, এবং স্পেশালি কোভিড আমাদেরকে আরো অনেকখানি স্পষ্ট করে দেখিয়ে দিয়েছে যে ধর্ম, বর্ণ, বয়স সবকিছুর নির্বিশেষে ডিজিটাল অথবা তথ্য প্রযুক্তির ব্যবহার ছাড়া এই সময় অথবা আগামী ভবিষ্যৎ একেবারেই অন্ধকার, একেবারেই অচল। আমরা সম্পূর্ণভাবে স্থবির হয়ে যাব। আমাদের এই ডিজিটাল বাংলাদেশের যে অপার সম্ভাবনা, গত 11 বছরে আমরা, আপনি যে সঠিকভাবে বলেছেন স্যার, যে যেখান থেকে আমরা যে জায়গায় এসেছি সেই জায়গাটাতে আমাদের ব্যাংকিং ক্ষেত্রটাও বা ব্যাংকিং ইন্ডাস্ট্রি বা ব্যাংকিং জগৎ কোনোভাবেই পিছিয়ে নেই। আমরাও হাতে হাত মিলিয়ে স্যার আমাদের ডিজিটাল প্রযুক্তির ব্যবহার
বিভিন্ন সেবা এবং প্রোডাক্টের মধ্যে সর্বোৎকৃষ্ট ব্যবহারের মাধ্যমে আমরা চেষ্টা করছি মানুষকে বা আমাদের গ্রাহকদেরকে সর্বোত্তমভাবে সেটা পৌঁছে দেবার জন্য। তথ্য প্রযুক্তি খাতের যে সম্ভাবনা, সেই সম্ভাবনা থেকে চোখ এড়িয়ে রাখবার কোনো প্রশ্ন ব্যাংকিং সেক্টরের জন্য কোনোভাবেই নেই। আমরা প্রাইম ব্যাংকের তরফ থেকে এইটুকুন বলতে পারি, আমাদের ব্যাংক হিসেবে এটি আমাদের 25তম বছর। আমাদের এই 25 বছরের পথ চলায় আমরা আমাদের ব্যাংকের ট্যাগলাইন হিসেবে সবসময় বলি যে আমরা একটি ব্যতিক্রমধর্মী ব্যাংক। আমরা সবসময় আমরা যেটা কথা বলি কাজের সাথে সেই সমন্বয়টা করবার চেষ্টা করি। আমরা অনেক বেশি ঢাকঢোল পিটিয়ে অনেক কিছু ইয়ে না করে আমরা চেষ্টা করি কোনো একটা জায়গায় যেখানে ভ্যালু অ্যাড করা যায় সেই কাজটা করবার জন্য। এবং আমাদের মাননীয় পরিচালনা পর্ষদ থেকে শুরু করে আমাদের ম্যানেজমেন্টের সবাই আমরা সবসময় চেষ্টা করেছি ব্যতিক্রমী কোনো গ্রাহক সেবা অথবা সার্ভিস উপহার দেবার জন্য। এবারেও এই গত 1 মাসের কম সময় ওয়াহিদ শরীফ ভাই উপস্থিত আছেন, আজকে 1 মাসের বোধহয় 1-2 দিন এদিক ওদিক হবে, ওনারাই একটা আয়োজন করেছিলেন অ্যাক্সেস টু ফাইন্যান্স ফর আইসিটি সেক্টর বলে একটা ওয়েবিনারের। আমার সৌভাগ্য হয়েছিল সেই ওয়েবিনারে উপস্থিত থাকবার। সেখানে আমাদের মাননীয় টেলিযোগাযোগ মন্ত্রী মহোদয় উপস্থিত ছিলেন। সেইখানটাতে আলাপ হচ্ছিল যে তথ্য প্রযুক্তি খাতে যে অ্যাক্সেস টু ফাইন্যান্সের যে বাধা বা কেন হচ্ছে না এবং কিভাবে করা যায় সেটাকে ত্বরান্বিত করবার ব্যাপারে কিছু আলোচনা হয়েছিল। আজকে আমরা অত্যন্ত গর্বের সাথে বলতে পারি যে প্রাইম ব্যাংক থেকে আমরা গত 1 মাসের কম সময়ে শুধুমাত্র যে তথ্য প্রযুক্তি খাতের 3টি বড় বড় ভার্টিক্যাল এবং আজকে চতুর্থ আরেকটি বড় ভার্টিক্যালের সাথে যে আমরা এই অ্যালায়েন্সে সংযুক্ত হয়েছি তা নয়। এটি শুধু কাগজে কলমে বা মুখের কথায় এই প্রেস মিটেই শেষ হয়ে যাচ্ছে তা নয়। আমি একটা তথ্য আপনার সঙ্গে স্যার শেয়ার করতে চাই যে গত 1 মাসের ভেতরে আমরা প্রায় 32টি লোন প্রপোজাল পেয়েছি, যার ভেতর থেকে 12টি অথবা 13টি হবে, তৈয়ব আমাকে কারেক্ট করতে পারেন, যেখানে আমরা 3 কোটি টাকা অলরেডি সম্পূর্ণ নতুন গ্রাহক আমাদের সাথে, যাদের আমাদের সঙ্গে কোনো সম্পর্ক ছিল না, এই বেসিসের সামনে যখন আমরা এই সমঝোতাটা স্মারকটি করি, সেখান থেকে ওনাদের সদস্যদের মধ্যে থেকে এরকম 12-14 জন গ্রাহককে আমরা 16 জন গ্রাহক, ওনাদেরকে আমরা 3 কোটি টাকা অলরেডি ডিসবার্স করে দিয়েছি। এবং আরো প্রায় 15 থেকে 20-20 জনের লোন প্রপোজাল পর্যালোচনার মধ্যে আছে, যেখানে প্রায় আরো 5 কোটি টাকার মতন আমাদের অ্যাপ্রুভাল অপেক্ষায় আছে এবং সেটাও ডিসবার্স হয়ে যাবে। তো এইটি আমি কেন উদাহরণটা স্যার আপনার সাথে শেয়ার করলাম, যে আমরা শুধু কথার মধ্যে সীমাবদ্ধ থাকতে চাই না, আমরা কথাটাকে কাজে রূপান্তর করে তথ্য প্রযুক্তি খাতের যে ভবিষ্যৎ সম্ভাবনা এবং বর্তমানের যে রিকোয়ারমেন্ট তার সম্পূর্ণটাতে কাঁধে কাঁধ মিলিয়ে প্রাইম ব্যাংকের তরফ থেকে আমরা কাজ করতে চাই। গত 11 বছরে বাংলাদেশে যে ডিজিটাল বিপ্লব, এই বিপ্লবকে আমরা মনে করি যে সামনে আরো অনেক বড় কাজ করবার ক্ষেত্র আছে। বিপিও সেক্টর শুধুমাত্র যে আমরা ফাইন্যান্সিয়াল পার্ট কাজ করবো তা নয়, বিপিও সেক্টরের একটা বড় অপার সম্ভাবনা বাংলাদেশের ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রির ভেতরেই কাজ করবার জন্য আছে। আজকে আমরা যখন ব্যাংকের পরিচালন ব্যয় কমানোর চেষ্টা করছি, যাতে করে আমরা এই কোভিড পরিস্থিতি অথবা এই কোভিড পরবর্তী পরিস্থিতিতে আরো অনেক এফিশিয়েন্টলি কাজ করতে পারি, সেইখানটাতে বিশ্বের অনেক জায়গায় স্যার উদাহরণ আছে যেখানে ব্যাংকের অনেকগুলো সার্ভিস আউটসোর্স করে দেওয়া হয়েছে বা করে দেওয়া সম্ভব। এই জায়গাটাতে আমার মনে হয় বাক্যের অনেক সদস্যরা আছেন আজকে যারা কাজ করছেন অথবা ভবিষ্যৎ পরিকল্পনা কর্মপরিকল্পনা যখন করছেন তারা, সেই জায়গাটাতে এই যে সম্ভাবনার ক্ষেত্রটি আমাদের ফাইন্যান্সিয়াল সেক্টরের ভেতরেই আছে, সেটিকে ওনারা কাজে লাগাতে পারবেন। এবং আমরা অত্যন্ত অনুপ্রাণিত হব যদি আগামীতে আমরা আমাদের বিদেশি কোনো কোম্পানির সফটওয়্যার থেকে শুরু করে অথবা বিপিও সার্ভিস থেকে শুরু করে আমাদের কাছে প্রতিনিয়ত বিভিন্ন জায়গা থেকে অনেক প্রপোজিশন আসে। আমরা আমাদের তরফ থেকে অ্যাটলিস্ট প্রাইম ব্যাংকের তরফ থেকে আমি এটুকুন আপনাকে আশ্বস্ত করতে পারি আপনাদের সবাইকে, যে আমাদের মাননীয় পরিচালনা পর্ষদ থেকেও আমাদেরকে বলা আছে যে আমরা সব সময় চেষ্টা করব প্রথম অবস্থায় এখন স্থানীয় পর্যায়ে যদি আমাদের কাছে কোনো প্রপোজিশন আসে সেইটিকে প্রাধান্য দেওয়ার জন্য, সো দ্যাট আমরা শুধুমাত্র যে কস্ট এফিসিয়েন্সির দিকটাই দেখবো তা নয়, আমরা আমাদের স্থানীয় উদ্যোক্তাদেরকে অনুপ্রাণিত করবার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। তো আমি আমার বক্তব্য এখানেই শেষ করব। আমি আমাদের আজকের অনুষ্ঠানে যারা উপস্থিত আছেন সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ। ওয়াহিদ ভাই এবং খায়ের ভাই, রাশেদ, আপনাদের সংগঠনকে অসংখ্য ধন্যবাদ। আশা রাখি যে প্রাইম ব্যাংকের সঙ্গে পথ চলা আগামীতে আরো অনেক সুন্দর হবে এবং আপনাদের তরফ থেকে সবসময় সহযোগিতা আমরা পাবো। মাননীয় মন্ত্রী মহোদয়কে আমাদেরকে অনুপ্রাণিত করবার জন্য আজকে সাথে থেকে আবারও অসংখ্য ধন্যবাদ স্যার। ধন্যবাদ। ধন্যবাদ রাহিম ভাই আপনার চমৎকার বক্তব্যের জন্য।
আমরা আবারও জানিয়ে রাখছি আমাদের অনুষ্ঠানটি ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার করা হচ্ছে। প্রাইম ব্যাংক এবং বাক্য দুটো ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারা জানেন আমাদের সাথে আজকে আমাদের সাংবাদিক বন্ধুরাও এই ওয়েবিনারে যুক্ত আছেন। এখন আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে কিছু প্রশ্ন আমাদের হাতে এসছে আমাদের সাংবাদিক বন্ধুদের কাছ থেকে। বাট যে মোস্ট অফ দ্য কোয়েশ্চেন্স যেগুলো এসছে এগুলো আমরা অনেকখানি আমরা কভার করেছি আমাদের বক্তব্যের মাধ্যমে, তাই আমি রিপিট করব না। বাট কিছু প্রশ্ন এসছে একটু সরাসরি, যেটা না বললেই নয়, তো আমি সেগুলো দিয়ে শুরু করছি। আমাদের কাছে বাক্য প্রেসিডেন্ট দের কাছে একটি প্রশ্ন এসছে সরাসরি, এটি করেছে leadnews.com থেকে। আগে আপনারা ব্যাংকিং সেক্টর থেকে ঋণ পেতেন না, এখন এই ঋণ দিয়ে আপনারা কি কি করবেন? ঢাকার বাইরে কর্মসংস্থান তৈরি করার কতটুকু পরিকল্পনা আপনাদের আছে? ধন্যবাদ। এই ঋণ দিয়ে আসলে বেসিক্যালি দুটো জিনিস আমাদের মেম্বার কোম্পানিদের যেটা ইমিডিয়েট দরকার, একটা হচ্ছে আমাদের রানিং ক্যাপিটাল, ওয়ার্কিং ক্যাপিটাল নিডটাকে মিট করার জন্য যে ফান্ডিংটা দরকার সেটা, আর একটা হচ্ছে এক্সপ্যানশনের জন্য যে ক্যাপিটাল এক্সপেন্ডিচার্স বা এক্সপ্যানশনের জন্য যে ক্যাপিটাল গুডস অ্যান্ড মেশিনারিজ বা কম্পিউটার, আমরা যেটা বলি কম্পিউটার কেনাটেনা, সেই দুইটা ক্ষেত্রে মেইনলি ইউটিলাইজেশনটা হবে এখন। আর ঢাকার বাইরে অলরেডি আমাদের কিছু মেম্বাররা কিন্তু যশোরে যে শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কটা হয়েছে সেখানে কিন্তু অনেক মেম্বাররা অলরেডি অপারেশন শুরু করেছে, ওখানে অলরেডি কর্মরত আছে কয়েক হাজার ছেলেমেয়েরা। রাজশাহীতে কিছু কাজ করছে, চিটাগাংয়েও কিছু কাজ করছে। সো আমাদের ইচ্ছা আছে যে যত তাড়াতাড়ি সম্ভব ঢাকার বাইরে জায়গাগুলোতে যাওয়া, বাট দ্য অনলি প্রবলেম উই আর ফেসিং ইজ উইথ স্কিলড রিসোর্সেস। সো ওইখানেও আমরা সরকারের সাথে কাজ করে যাচ্ছি, আইসিটি ডিভিশনের সাথে বিভিন্ন ধরনের ট্রেনিং প্রোগ্রামের মাধ্যমে যাতে আমরা স্কিল রিসোর্সেস গুলা ওইসব জায়গাতে যাতে ডেভেলপ করতে পারি, যাতে যত দ্রুত সম্ভব আমরা ঢাকার বাইরে অপারেশন গুলো সেট আপ করতে পারি। ধন্যবাদ। ধন্যবাদ ওয়াহিদ ভাই। আমাদের কাছে মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে একটি সরাসরি প্রশ্ন এসছে সবুজ বাংলা ভিশন। উনি জিজ্ঞেস করেছেন, do the government have any plan to provide tax benefit to the BPO sector and any future plan to set up special zone for BPO industry like a high-tech park for ICT sector? Thank you. দুটোই তো পজিটিভ ধরনের ব্যাপার। একটা তো হলো যে কোনো ধরনের সাপোর্ট দেওয়া এই সেক্টরকে, পলিসি বা ফাইন্যান্স নানাভাবে। আর সেকেন্ড হলো আর ওটা ইনফ্রাস্ট্রাকচারের, যেটা অন্যান্য ক্ষেত্রে আমরা ইতিমধ্যে করেছি। আমাদের বিভিন্ন এক্সপোর্ট জোন আছে, ইকোনমিক জোন আছে, বিভিন্ন পল্লী নামে আমরা বিভিন্ন ইন্ডাস্ট্রির জন্য ডেডিকেটেড করা হয়েছে। সুতরাং দুটোতেই পসিবল, না করার তো প্রশ্নই উঠে না। এখন ইট উইল ডিপেন্ড মোর অন যারা চাইছেন এই ক্ষেত্রে বাস্কো বা অন্য যারা, দে উইল হ্যাভ টু গিভ দে কাম উইথ এ ভায়াবল একটা প্রস্তাব নিয়ে আসেন, যেটা আমাদের সরকার, আমি এটুকু বলতে পারি যে মাননীয় প্রধানমন্ত্রী তো অ্যাবসলিউটলি দাঁড়িয়ে আছেন, নানা ধরনের প্রকল্প প্রস্তাব পেলে তিনি অতি সত্তর এটাকে অ্যাড্রেস করেন। আমরা যারা তার সঙ্গে কাজ করি আমরা উই সি টু দ্যাট এইগুলাকে আমরা অ্যাড্রেস করবো। সুতরাং দুটাতেই আমার উত্তর ইয়েস, অফকোর্স ইয়েস। কিন্তু আমি এটাও বলবো যে whole thing will depend on how you ask. যদি আপনারা ওইভাবে প্রস্তাবটা নিয়ে আসেন, যেটা আমরা, কারণ আমরা তো উই আর বাউন্ড বাই সার্টেন রুলস এন্ড রেগুলেশন, সরকারের মধ্যে আছে, ওইগুলোকে স্যাটিসফাই করতে হবে আমাদেরকে, গুড হোক বা ব্যাড হোক, যাই আপনি একমত না হন। সেইভাবে আপনারা ইউ নো দ্যাট ট্রিক্স ভেরি ওয়েল। একটা আমি মানে এটা কেন বললো, আমি তো এখন প্ল্যানিং এর কাজ করি বেশ কিছু, আমাদের প্রস্তাব আসে অনেকগুলা প্রকল্প আদারওয়াইজ খুব ভালো, কিন্তু ওই ড্রাফটিং এ প্রিপারেশনে ঘষা মাজার মধ্যে কিছু কিছু ভুল থাকে বা ল্যাকিং থাকে, যার জন্য গোটা প্রস্তাবটাই হয় যায়, অনেক সময় মানে নিচে পড়ে যায়। ওইটা হলো ভেরি ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ। ধন্যবাদ মাননীয়। আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে এবং প্রশ্নটি করা হয়েছে ঢাকা ট্রিবিউন থেকে এসছে। জনাব রাশেদ জিজ্ঞেস করেছেন এবং এই রাহেল ভাইয়ের আমাদের ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর রাহেল আহমেদকে জিজ্ঞেস করেছেন, this is the fourth alliance in last 1 month for Prime Bank to offer collateral-free loan for ICT-related associations. So what will be the next sector for Prime Bank for MSME financing, and how much credit has already been sanctioned?
ধন্যবাদ বাংলা ট্রিবিউনের ভাইকে আপনার প্রশ্নের জন্য। আপনার প্রশ্নের দ্বিতীয়টার উত্তর আমি একটু আগেই আমার বক্তব্যের মধ্যে মেনশন করেছি যে কতখানিক অলরেডি অ্যাপ্রুভ হয়েছে এবং কতখানিক অ্যাপ্রুভালের অপেক্ষায় আছে। বাকিটা যাদের সঙ্গে আমরা অ্যালায়েন্স করেছি তাদের কাছ থেকে আমাদের রিকোয়েস্ট গুলো আসা শুরু করেছে। সেই রিকোয়েস্ট গুলোর ভিত্তিতেই আমাদের সেই এটা ক্রমবর্ধমানভাবে চলতে থাকবে। আর আইসিটি সেক্টরের বাইরে আর কোন কোন সেক্টরের সাথে আমরা করতে যাচ্ছি এইটা পুরোটা এই মুহূর্তে বলাটা আই এম শিওর একটু ট্রেড সিক্রেট ফাঁস করে দেওয়ার মতো হবে। আমরা একটা কম্পিটিটিভ বিজনেস এনভায়রনমেন্টে কাজ করছি। আমরা এইটুকুন আপনাদেরকে আশ্বস্ত করতে পারি যে প্রাইম ব্যাংক ব্যতিক্রমী এই উদ্যোগ অব্যাহত থাকবে। তথ্য প্রযুক্তি খাত সবে শুরু। তথ্য প্রযুক্তির পাশাপাশি বাংলাদেশের অন্য যে অপার সম্ভাবনাময় বেশ কিছু খাত আছে সেই খাতগুলোতেই আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাব এবং এই প্ল্যাটফর্ম বেসড যে ইনিশিয়েটিভসটা আমরা নিয়েছি এটি আগামীতে অব্যাহত থাকবে। একটি জিনিস কোভিড পরিস্থিতিতে স্পষ্টভাবে প্রতীয়মান হয়েছে যে কনভেনশনাল ওয়েতে ব্যাংক যেভাবে যে সমস্ত ইন্ডাস্ট্রিতে ফাইন্যান্স করে এসছে সবসময় সেই জায়গাগুলোতে, এবং আমার এই একটু স্ল্যাং ভাষা ইউজ করব সেটার জন্য মাননীয় মন্ত্রীর কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, সেটা হচ্ছে যে তেলা মাথায় তেল দেওয়ার দিন শেষ। এখন একটু সাহস করে দৃষ্টিভঙ্গি বদলে নতুন কিছু জায়গাতে অনুপ্রাণিত করবার জন্য এবং নিজেদেরকেও শেখার জন্য এবং নিজেদের ইয়ের জন্য কাজ এগিয়ে নেবার জন্য আমাদেরকে মনে হয় একটু দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা দরকার। সেই ব্যতিক্রমী দৃষ্টিভঙ্গি নিয়ে প্রাইম ব্যাংক আগামীতে তাদের কাজ এগিয়ে যাবে। ধন্যবাদ রাইল ভাই। আমাদের কাছে বাক্য প্রেসিডেন্টের কাছে জানতে চাওয়া হয়েছে, আব্দুল কালাম উনি করতোয়া থেকে প্রশ্ন করেছেন, বিপিও ইন্ডাস্ট্রি কোভিড-19 এর মাধ্যমে কতটুকু এফেক্টেড হয়েছে, কোন ধরনের জব কাট এখানে দেখা যাচ্ছে কিনা, এবং পরবর্তী পরিকল্পনাটা কি আছে যে সামনের দিনে এই ক্রাইসিসকে মোকাবেলা করার জন্য বাক্যর কিভাবে পরিকল্পনা করছে। ধন্যবাদ কালাম সাহেব আপনার কোশ্চেনের জন্য। ডেফিনেটলি সারা ওয়ার্ল্ডে যেভাবে কোভিড-19 এফেক্ট করেছে আমাদের ইন্ডাস্ট্রি, ইভেন দেশের মধ্যে অন্যান্য সব ইন্ডাস্ট্রিতে কিছু না কিছু এফেক্ট হয়েছে, সো আমাদের ইন্ডাস্ট্রি এর কোনো ব্যতিক্রম নয়। সো বাট একটা জিনিস যে পজিটিভ যদি আমি বলতে চাই, এই কোভিড-19 সিচুয়েশনের মধ্যে আমাদের ইন্ডাস্ট্রি থেকে কিন্তু সব থেকে বেশি সাপোর্ট কন্টিনিউ করে যাওয়া হয়েছে, সেটা সরকারি সেবা বলেন, সিটিজেন সার্ভিসেস বলেন, অথবা টেলিযোগাযোগ খাত বলেন, যে কোনো খাতই বলেন না কেন, এই কল সেন্টারের মাধ্যমে বা ব্যাক অফিস আউটসোর্সিং এর মাধ্যমে আমাদের যারা কর্মরত আছে তারা কিন্তু বাসা থেকে হলেও অফিসে এসে হলেও কিন্তু সাহায্য বা এই সহযোগিতাটাকে কন্টিনিউ করে গিয়েছি আমরা। সো বাট আমাদের এখানে এফেক্ট ডেফিনেটলি হয়েছে, আমাদের নতুন নতুন জিনিস শিখতে হয়েছে। ওয়ার্ক ফ্রম হোম কালচারটা আমাদের মধ্যে ছিল না, সেটা আমরা শিখেছি। সেটা করতে যে অনেক ধরনের প্রবলেম আমাদের ফেস করতে হয়েছে, সেইগুলোকে আমাদেরকে ওভারকাম করতে হয়েছে। সো ডেফিনেটলি এভরিথিং ইজ এ নিউ লার্নিং প্রসেস ফর এভরিবডি। সো বাট এটা থেকে আমরা কি যা যা জিনিস শিখেছি সেগুলোকে যাতে আমরা পরবর্তীতে ইউটিলাইজ করতে পারি, সেটাই হবে আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। আর জব লসের কথা আপনি জিজ্ঞেস করেছেন, এই মুহূর্তে এখন পর্যন্ত ওরকম মেজর কোনো জব লস আমাদের সেক্টরে হয় নাই। আমরা আশা করছি, আমরা মেম্বারদের সাথে কন্টিনিউয়াসলি যোগাযোগ রাখছি, যাদের যাদের যে ধরনের সহযোগিতা দরকার। ইভেন আজকের এই প্রোগ্রামের মাধ্যমে যে প্রাইম ব্যাংক এগিয়ে এসেছে, এখানেও অনেক মেম্বাররা তাদের ওয়ার্কিং ক্যাপিটালের যে শর্টেজটা আছে সেটা ওভারকাম করতে পারবে, এবং যাতে পরবর্তীতে এই জব লসটাকে আমরা যদি একদম মিনিমাম, আমরা সবাইকে বলছি যে ঠিক আছে যদি একটু স্যালারি কাট নিতে হয় তাও একটু স্যালারি কাট না নিয়ে যাতে জবটা যাতে না হারাতে হয়, বা জব যাতে মানে চাকরি থেকে যাতে কাউকে ছাঁটাই না করতে হয়, সেটা হলো একদম লাস্ট অপশন, সেটাই আমরা সবাইকে বলছি। সো আমরা আশা করছি যে আমাদের মেম্বাররা সেইভাবেই আগাচ্ছে। আশা করি এটাকে যাতে আরো বেটার পজিশনে আমরা নিয়ে যেতে পারি ফিউচারে, সেটাই আমরা চেষ্টা করে যাব। ধন্যবাদ ওয়াহিদ ভাই। আমি আগেও বলেছি আমাদের অনুষ্ঠানে সময়ের একটি সীমাবদ্ধতা, তার সব প্রশ্ন আমাদের পক্ষে হয়তো নেওয়া সম্ভব হচ্ছে না। আমি শেষ প্রশ্নটি করছি, যেটা এসছে সরাসরিভাবে রাশেদ নোমান ভাইয়ের কাছে জানতে চাওয়া হয়েছে। সাংবাদিক ভাইরা জিজ্ঞেস করেছেন যে বিপিও ইন্ডাস্ট্রিতে অনেক সময় দেখা যায় যে তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা কাজ করে, কিন্তু তাদের বেতনের পরিমাণ অনেক সময় খুব কম থাকে। তাদেরকে আনইউজুয়াল টাইমে কাজ করতে হয়, গভীর রাতে বিদেশের সাথে সময়ের ম্যাচিং করার জন্য। তাদের কাজের পরিবেশ এবং রেনোভেশন বা আরো উন্নত মানের পরিবেশ দেওয়ার কি ধরনের চিন্তা ভাবনা আছে? ধন্যবাদ, খুবই ভালো একটা প্রশ্ন। এবং আপনি প্রশ্নটা করেছেন আমাকে,
তো আমি অগমেডিক্স কে রিপ্রেজেন্ট করি, জানবেন হয়তো যে আমি অগমেডিক্স এর ম্যানেজিং ডিরেক্টর এন্ড কান্ট্রি ডিরেক্টর। আমরা অগমেডিক্স এর একটা জিনিস নিয়ে খুব প্রাইড ফিল করি যে উই হ্যাভ ওয়ান অফ দ্য বেস্ট ওয়ার্ক এনভায়রনমেন্ট and a very good compensation package. যদি একটা উদাহরণ দেই, এই মুহূর্তে বাংলাদেশের ফ্রেশ গ্রাজুয়েটদের যে স্টার্টিং স্যালারির অ্যাভারেজ সামহার বিটুইন 15 to 20,000, যেখানে অগমেডিক্সে আমরা শুরু করছি 30,000 দিয়ে। এবং যেহেতু আমরা রাতে কাজ করছি, মাননীয় মন্ত্রী মহোদয়ের জন্য বলছি, আমরা ইউএস হেলথ কেয়ারের সাথে কাজ করি। আমরা যেহেতু রাতে কাজ করি, সো আমরা কিন্তু আমাদের ছেলে মেয়েদের যাতে সমস্ত সুযোগ সুবিধা নিশ্চিত করা যায় সেদিকে লক্ষ্য রাখছি। আমরা কমপ্লিমেন্টারি ডিনার, ট্রান্সপোর্টেশন সার্ভিস, কমপ্লিমেন্টারি জিম সার্ভিস, সো এগুলো যে সুযোগ সুবিধা আমরা প্রদান করছি যাতে আমাদের যে জনশক্তি তারা যাতে ভালোভাবে নিজেদের কাজে মনোযোগ দিতে পারে এবং তাদের অন্য কোনো ক্ষেত্রে চিন্তা করতে না হয়। তো এই ট্রেন্ডটা কিন্তু আস্তে আস্তে পুরো বিপিও ইন্ডাস্ট্রিতে এটা আস্তে আস্তে কিন্তু এক্সপ্যান্ড হবে। হ্যাঁ, এবং আমাদের পুরো ইন্ডাস্ট্রি কিন্তু, যেটা আমাদের ওয়াহিদ ভাই বললেন, যে আমাদের গোল হচ্ছে যে যাতে আমাদের কোনো ছাঁটাই করতে না হয়, রাদার আমরা নতুন নতুন কর্ম সংস্থান সৃষ্টি করতে পারি। তো আমরা এখন যেহেতু দেশের বাইরে এক্সপ্যান্ড করে আমরা বাইরের সাথে কাজ করছি এবং পুরো ইন্ডাস্ট্রিতে আমাদের যে লক্ষ্য যে কিভাবে ইন্টারন্যাশনাল লেভেলের যে সুযোগ সুবিধা, ওয়ার্ক এনভায়রনমেন্ট, কম্পেনসেশন প্যাকেজ সেটা আমাদের যে জনশক্তি আছে যারা আমাদের সাথে কাজ করছে তাদের জন্য প্রদান করা যায়। ধন্যবাদ রাশিদ ভাই। আমরা সময় সীমাবদ্ধতার কারণে এই মুহূর্তে প্রশ্নতে যাচ্ছি না। সব শেষে আমি ভোট অফ থ্যাঙ্কস এর জন্য অনুরোধ জানাচ্ছি বাক্যর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আবুল খায়ের, উনি আমাদের সাথে আছেন। খায়ের ভাই, আপনি যদি একটু কিছু বলেন অনুষ্ঠানের উদ্দেশ্যে। আনমিউট করে নিতে হবে খায়ের ভাই। জি, খায়ের ভাই একটু আনমিউট করে। সরি নাজুল ভাই, আমি আনমিউট করে নিয়েছি। ধন্যবাদ আপনাকে। প্রথমেই আমি কৃতজ্ঞতার সহিত ধন্যবাদ জানাবো আমার মাননীয় মন্ত্রী মহোদয়কে। আমি একটা ছোট্ট কথা দিয়ে শুরু করি। আমি একদিন রাত্রে 10:15 স্যারকে ফোন করেছি বাসায়। বিশ্বাস করেন, উইদিন ফিউ মিনিটস উনি ওনার মাসুম সাহেবকে ফোন করে বললো যে দেখো তো বাক্য থেকে খায়ের কি চাচ্ছে। বিশ্বাস করেন 10 মিনিটসের ভিতর আমাকে মাসুম সাহেব বলে দিল আমি কালকে সকালে আপনাকে ফাইনাল করে দেবো অফিসে যেয়ে, এবং সত্যি সত্যি তাই করলো। আমি ওনার কাছে শুধু কৃতজ্ঞতা জানানোর কোনো ভাষা আমার নাই। আমার প্রেসিডেন্ট একটু আগে বলেছেন, শুধু আজকে নয়, এর আগেও যখন আমরা যে কোনো কাজে ওনার কাছে গিয়েছি উনি আমাদেরকে অত্যন্ত মানে ছোট ভাইয়ের মতো আদর করে এই ইন্ডাস্ট্রিকে আরো কিভাবে আগায় নিতে পারে সেগুলো মনে রেখে আমাদেরকে সময় দেন। এই জন্য আমি আমার তরফ থেকে, আমার প্রেসিডেন্টের তরফ থেকে, আমাদের বাকুর ইসি কমিটির তরফ থেকে এবং ইন্ডাস্ট্রির তরফ থেকে ওনার কাছে কৃতজ্ঞতার সহিত ধন্যবাদ জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাতে চাই আমার প্রিয় প্রাইম ব্যাংকের এমডি সাহেবকে, আমাদের রাহুল আহমেদ ম্যানেজিং ডিরেক্টর সিও প্রাইম ব্যাংক, এর সাথে আছেন সৈয়দ এম ওমর তৈয়ব, যিনি হেড অফ MSME, এবং নাজমুল ভাই, আপনাকে যে আপনারা যেভাবে আমাদের জন্য আজকে এগিয়ে আসছেন এটা সত্যি প্রশংসনীয়। এই কোভিড-19 এই মুহূর্তে হাজার হাজার মানুষ যেখানে চাকরি হারাচ্ছেন, যেখানে ইন্ডাস্ট্রি গুলা ধ্বংস হয়ে যাচ্ছেন, পুরা পৃথিবীব্যাপী অর্থনৈতিক সংকটে আছেন, সেখানে আপনারা আমাদের জন্য এগিয়ে আসছেন। আমরা আমার তরফ থেকে, আমার টোটাল ইন্ডাস্ট্রির তরফ থেকে, আমাদের প্রেসিডেন্টের তরফ থেকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমি এই আশা অবশ্যই করতে পারি আপনাদের এই আমাদের জন্য যে হাত আপনারা বাড়িয়ে দিয়েছেন, আজকে যে এই ছোট্ট মিটিং এর মাধ্যমে আপনারা আমাদেরকে যে সহযোগিতার আশ্বাস দিয়েছেন, এর মাধ্যমে এই দেশের যে অসহায় ইয়ং এনার্জেটিক ছেলেমেয়েরা যারা চাকরি হারাচ্ছে, আপনাদের এই ফ্যাসিলিটির কারণে আমি আশা করি এই ইন্ডাস্ট্রি থেকে আমরা অনেকেরই কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবো। শুধু কর্মসংস্থান নয়, আমাদের অর্থনীতিতে আমরা ভূমিকা পালন করতে পারবো। আমরা বিদেশ থেকে এক্সপোর্ট করে আমাদের দেশের উন্নয়নে সহযোগিতা করতে পারবো।
আমাদের মন্ত্রী মহোদয় বলেছেন আমরা 2009 সালে শুরু করেছিলাম, এই অল্প সময়ের ভিতর উনি প্রশংসাটা করেছেন যে আমরা অনেক দূর এগিয়েছি। সত্যি সত্যি আমরা অত্যন্ত আন্তরিকতার সহিত কাজ করছি। আমাদের এক সময় এখানে অল্প কিছু লোক কাজ করতো, আমাদের প্রেসিডেন্ট সাহেব বলেছে, এখন আল্লাহ দিলে আমাদের অনেক লোক কাজ করে এবং আমরা আশা করছি যে কিছুদিনের মধ্যে আমরা আরো অনেক বেশি আগে যেতে পারবো। আমাদের এক সময় কথা ছিল যে $400 মিলিয়ন রপ্তানি করব, আমরা আশা করছি $1 বিলিয়ন আমরা 2021 সালের ভিতর করতে পারবো ইনশাল্লাহ। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা প্রথম থেকে আজ পর্যন্ত সবচেয়ে বেশি সহযোগিতা করার চেষ্টা করছি। আমি জানি না আমরা কতটুকু পেরেছি, কিন্তু আমাদের আন্তরিকতার এক কোথাও কোনো অভাব নেই। আমরা অত্যন্ত আন্তরিকভাবে চেষ্টা করে যাচ্ছি এই ইন্ডাস্ট্রিকে এগিয়ে নেওয়ার জন্য এবং আমাদের প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য। আমরা প্রত্যেকটা এই ইন্ডাস্ট্রির লোকজন, শুধু আমরা বাকো বলবো না, এদের সাথে আমাদের বেসিস আছে, বিসিএস আছে, আরো অন্যান্য যে সংস্থাগুলো আছে, সবাই মিলে আমরা এই কাজগুলো করে যাচ্ছি। আমি কথা বাড়াবো না, নাজমুল ভাই বলেছেন যে আমরা ছোট্ট করে এই মিটিংটা করতে চাই এবং আমি মন্ত্রী মহোদয়কে কথা দিয়েছিলাম 40 থেকে 50 মিনিটের বেশি আমাদের সময় নেব না ইনশাল্লাহ। আমরা এখানে আমি আমার বক্তব্য শেষ করার আগে শুধু এইটুকু বলবো যে আজকে প্রাইম ব্যাংক আমাদের জন্য যে কাজটি করেছেন, আমরা আশা করব অন্যান্য ব্যাংক এইভাবে আমাদের জন্য এগিয়ে আসবেন এবং এই দেশের উন্নয়নে সহযোগিতা করবেন। আমরা সবসময় ব্যাংকের ফ্যাসিলিটি আশা করি এবং আমরা আমাদের এই ইন্ডাস্ট্রির তরফ থেকে প্রাইম ব্যাংকের একটি কথা বলতে চাই যে আমরা আপনাদের নিয়ম কানুন মেনে আপনাদের সময় মতো যে লোন দিবেন সেটা আবার শোধ করার জন্য যা যা করণীয়, শুধু আমি, আমার প্রেসিডেন্ট নয়, আমরা আমাদের সমস্ত ইন্ডাস্ট্রি যে লোকজন এখন আমাদের সাথে জয়েন করেছেন তাদেরকেও বলবো যে আজকে যদি আমরা ওনাদের সাথে ভালো বিহেভ করতে পারি, সময় মতো আমরা আমাদের লোনগুলা ওনাদেরকে শোধ করতে পারি, ইন ফিউচার ওনারা আমাদেরকে আরো সহযোগিতা করবে এবং অন্যান্য ব্যাংক এখানে আগায় আসবে। আমাদের সাথে আমাদের সাংবাদিক বন্ধুরা আছেন, আমাদের ইন্ডাস্ট্রির লোকেরা আছেন, আরো অনেকেই দেখছেন। আমি সবাইকে অত্যন্ত আন্তরিক ধন্যবাদ আমার তরফ থেকে, আমাদের অ্যাসোসিয়েশনের তরফ থেকে জানাচ্ছি এবং সবাইকে কৃতজ্ঞতার সহিত ধন্যবাদ জানিয়ে আমি আমার এই ছোট্ট বক্তব্য এখানে শেষ করছি। সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ধন্যবাদ খায়ের ভাই আপনার মূল্যবান বক্তব্যের জন্য। আমরা ঠিক অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে। আমরা সবাই জানি আজ প্রাইম ব্যাংক এবং বাক্য বিজনেস প্রসেস আউটসোর্সিং খাতে এই জামানতবিহীন সহজ অর্থায়ন সুবিধার জন্য এই অ্যালায়েন্সের সূচনা করতে যাচ্ছে এবং এই অনুষ্ঠানে থাকার জন্য আমি মাননীয় মন্ত্রী মহোদয় এবং আমাদের সম্মানিত অতিথিবৃন্দ, আমাদের বোথ অর্গানাইজেশন থেকে যারা আছেন সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে আমাদের সাথে থাকার জন্য আমাদের প্রাইম ব্যাংকের পেজ এবং বাক্যর ফেসবুক পেজের ফলোয়ার্স, সেই সাথে আমাদের সাংবাদিক বন্ধু যারা আমাদেরকে সবসময় আমাদের তথ্যটি ছাপিয়ে আমাদের সহযোগিতা করেন, তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এই অনুষ্ঠানের শেষ ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।